আমার আপনার সকলের প্রিয় মতিউর রহমান পীর সাহেব একসময় বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে সবাইকে সুবুদ্ধি দিত, সৎ পথে উপার্জন করার জন্য বলতো, টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদের পাহাড় গড়তে নিষেধ করত। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন। জনগণের টাকা মেরে নিজের গাড়ি বাড়ি আর বাড়ির ভিতরে সম্পদের পাহাড় বানাইলেও অন্যদের এসব কাজ থেকে বিরত থাকতে বলতেন। আমার মতে তিনি অবশ্যই একজন ভালো বন্ধু ছিলেন, কারণ টেবিলের নিচ থেকে কালো টাকার কারবারি করে যে বিপজ্জনক জীবন তিনি তৈরি করেছেন, সে জীবনে তার কোনো বন্ধু যেন পা না বাড়ায়, সেটা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে তাদেরকে সতর্ক থাকতে এসব সৎ পরামর্শ দিয়েছেন। এমন ভালো বন্ধু কয়জনের কপালেই বা জোটে আপনারাই বলেন। তার এই কাজের সারমর্ম হচ্ছে, আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি সেটা তোমরা করো না। যদি সে তার বন্ধুদেরও এসব করার জন্য উপদেশ দিত, তাহলে কিন্তু একদিন না একদিন তার বন্ধুদেরও মাথা ন্যাড়া করে দেশ থেকে পালাতে হতো। এই পৃথিবীতে তিনিই সবচেয়ে ভালো মানুষ যে কখনো অন্যের ক্ষতি চায় না। আমাদের সবার প্রিয় পীর সাহেবও এই হিসেবে অনেক ভালো মনের একজন মানুষ। তিনি নিজে খারাপ হইলেও অন্যকে খারাপ হতে নিষেধ করেছেন। তিনি নিজে জনগণকে আজ্ঞাওয়ালা প্রদান করলেও বাকি মানুষকে ভালোবাসা দিতে বলেছেন। আমাদের দেশে এত সুন্দর মনের মানুষ বিলুপ্ত প্রায়। একজন ছিল, সেও মাথা ন্যাড়া করে পরিবার নিয়ে দেশ ছেড়েছেন। দেশের আরেকজন দরবেশ বাবা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল, সেও এখন দেশ ছাড়া। বুঝলাম না, সোনার দেশে এমন সোনার মানুষগুলোই যদি না থাকে, তাহলে তো দেশে এমন অন্যায় অবিচার হবেই। আসলে ভালো কোনো মানুষ এদেশে বেশি দিন থাকতে পারেন না। পাহাড় সমান টাকা কামানো হয়ে গেলে মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে চলে যান। আমার বন্ধু কেরামত নিজে খারাপ হইলেও কখনো কাউকে খারাপ বুদ্ধি দেয় না। সে সারাদিন নেশায় ডুবে থাকলেও অন্য বন্ধু বান্ধবদের বলে, তোরা নেশা করিস না, এসব করা খারাপ, হারাম কাজ, তাই তোরা আমাকে এসব করার জন্য টাকা দিস, আমি এসব খারাপ কাজ করে শেষ করে দিচ্ছি। আমাদের পীর সাহেব আবার 2টি বিয়ে করেছেন। টেবিলের নিচ দিয়ে কামানো এত ধন সম্পদ থাকার পরেও যদি 2টি বিয়ে না করেন, তাহলে তো বিষয়টা জমতো না। তার তো উচিত ছিল 4টা বিয়ে করা, কারণ যার বউ পালার সামর্থ্য আছে তার তো করাই উচিত। কে জানতো এক ছাগল তার পীরির জিন্দেগির পুরো ডিটেলস বের করে দিবে। এদেশের মানুষ যা করতে পারেনি, একটা ছাগল তা করে দিয়েছে। এজন্যই তো সাদেক অ্যাগ্রোর মালিক এই ছাগলের এত প্রশংসা করত। পীর সাহেবের দ্বিতীয় পক্ষের ছেলে যদি তাকে ভালোবেসে একটা 15 লাখ টাকার ছাগল গিফট না করতে যেত, তাহলে এসব তথ্য কখনো মানুষের সামনে আসতো না। এই ছেলের সাথে একজন মেয়েকে দেখা যেত। মেয়েটি যশোর ক্যান্টনমেন্টে পড়াশোনা করত, তারপর চাকরির জন্য চলে আসেন ঢাকায়। এখানেই পরিচয় হয় পীর সাহেবের ছেলের সাথে। তারপর রাতারাতি পাল্টে যায় মেয়েটির ভাগ্য। বাসার আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু কিনে দিয়েছিলেন এমনি। মেয়ের বাড়িতে এবার ঈদের 3টা গরুও কিনে দিয়েছেন পীর সাহেবের পুত্র। তবে মেয়ের বাবা জানেন না মেয়ে ঢাকায় কি করেন আর কোথায় থাকেন, তাদের বিয়ে হয়েছে কিনা সেটাও জানেন না। এসব দেখে কেউ কেউ বলতেছে, এ কেমন বাবা যে মেয়ের খবর জানে না। আবার কেউ কেউ বলতেছে, মেয়ের মাধ্যমে অঢেল সম্পত্তি পেয়েছে, মেয়ে কি করে কোথায় থাকে না জানলেও চলবে। একজনের বাবা ছেলে বলে পরিচয় দেয় না, আরেকজনের বাপে জানেই না মেয়ে কি করে। ভালোই মিলছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমাদের আশেপাশেও এমন ভালো মানুষের অভাব নাই, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু তার ভিতরেই খারাপের আড্ডাখানা।